হরাং হ্রিং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7 এপ্রিল 2024 রবিবার, 24শে চৈত্র, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে 7টা 39 পর্যন্ত। মীন রাশিতে অবস্থান করছে অ্যাকচুয়ালি আজকের দিনে। আর পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো স্বাভাবিক কুম্ভ রাশি থেকে 7টা 39 যেহেতু চন্দ্র মীন রাশিতে গমন করছে, তো আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠতে উঠতেই মীন রাশিতে দেখতে পাবেন চন্দ্রকে অবস্থান করতে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো সভাপতি দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন। রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, কাজ শুরু করবেন তারপরে। আর আরেকটা কথা হচ্ছে, যারা এই ভিডিওটা দেখেন, যারা রাশি ভিত্তিক দেখেন, রাশিকে ভিত্তি করে দেখেন, তাদের ক্ষেত্রে বলবো কিছুদিন লগ্ন ভিত্তিতেও দেখার চেষ্টা করুন। যে দিকটায় আপনার বেশি ভালো ফল মিলতে থাকবে সেদিকটা আপনারা ফলো আপ করলে বেশি ফলাফল শুভ পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা আপনি আপনার নিজের আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, নাম গান করুন। কিছুটা পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে, অবশ্যই করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 8 এবং 9 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কালচে লাল রং ব্যবহার করতে পারেন, খয়েরি যেটা বলা হয়। বুধ এবং বৃহস্পতির অবস্থান থাকছে। বৃহস্পতিদেব আজকের দিনে অতটা ভালো সাপোর্ট করবে না, বুধদেবের খুব একটা সাপোর্টিং জায়গাটা নেই। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতারা দিয়ে, সেই জায়গাটা ভালো হলো। মিত্রতারা দিয়ে এগোচ্ছেন যেহেতু ভালো ফল পাবেন। আর ঘটনাক্রমে আপনার চন্দ্র কিন্তু দ্বাদশভাবে গমন করে গেল। আর পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে হতে থাকবে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র এবং শনি নক্ষত্র নিয়ে চলতে থাকবে। তো এই যে 4টি গ্রহের সমাহার হয়ে গেল আপনার, রাহু, শুক্র, চন্দ্র এবং রবির যে অবস্থান থাকছে, এখানে ব্যয়টাকে ইন্ডিকেট করছে খুব বেশি পরিমাণে। বিদেশ যাত্রার ক্ষেত্রটা খুব বেশি পরিমাণে ইন্ডিকেট করছে। বাড়ি গাড়ি সম্পত্তি জন্য কিছু খরচ খরচা হয়ে যাওয়ার একটা ইন্ডিকেট করছে। শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া বা মানসিক কষ্ট, শারীরিক কষ্টের কারণে কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার জায়গাটা দেখাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা চাপ আসতে পারে, সেই জায়গাটা একটু দেখে চলুন। খরচ খরচা বৃদ্ধি হতে পারে, আবার বিটকম্পটও দেখাচ্ছে আপনাদের। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ভালো হবে এবং কিছুটা আপনাদের কি হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। পেটের গন্ডগোল দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। গ্যাস অম্বল, বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্য থাকলে বা পাইলস ফিস্টুলা থাকলে আপনাদের একটু ভুগিয়ে দিতে পারে, বাড়তি খরচা হয়ে যেতে পারে। দেখুন, অতিরিক্ত আত্মবিশ্বাস ঠিক হবে না, সেই জায়গাটা একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আর কেন কি শত্রু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। প্রেম প্রীতি ভালোবাসা যার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনে না খুনসুটি বেশি করতে যাবেন না। আর প্রেমের জায়গাটায় কিছু খরচ খরচা আপনার বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা কিন্তু ভালো, চাকরির জায়গাটা অসাধারণ। চাকরির জায়গাটা যতই সমস্যা আসুক, সেই চাকরির জায়গাটা থেকে কেউ তলাতে পারবেন না আপনাকে। আপনি আপনার ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করতে থাকবেন, নিশ্চিত রূপে সাকসেস পাবেনই পাবেন আজকের দিনে। এই জায়গাটা ভালো, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ্য হয়ে যেতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে গেলে সাধারণত ব্যয়ের পরিমাণ বাড়ায়, কিন্তু তবুও বলবো যেহেতু আয়ের জায়গাটা বা সাকসেসের জায়গাটা বেশি বড় আকার ধারণ করে আছে, কিছু হয়তো আপনাদের প্রাপ্তি হতে পারে, ভালোর দিকে যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে খুবই ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা ভালো। মায়ের পিতার আশীর্বাদ বিশেষ করে পাওয়ার একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, ভালো হবে।
অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মোটের ওপরে যা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ যদি থাকে সাফল্যের জয়গান গাইবেন। তো বিদেশে চাকরি বাকরি বা বৈদেশিক কোনো কাজকর্ম বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেই ভালো হবে। আদারওয়াইজ কিন্তু একটু চাপ থাকবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়টা দেখা যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রে ব্যয় হতে পারে, দাম্পত্যে ছাড়াছাড়ি যাতে না হয় খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন। চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমে অসুবিধা সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন, ফ্রিল্যান্সিং করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা তো অত্যন্ত ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, ইনভেস্টমেন্ট বেশি হতে পারে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে গ্রিন কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে খারাপ না। প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, একটু সতর্কতার দরকার আছে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি। একাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই মেডিকেল সেক্টর বা রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। একটা মেন্টাল স্ট্রেস হয়তো থাকবে, আয়ের নতুন উৎস হয়তো আপনি পেতে যাচ্ছেন, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ভালো। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় আপনাদের নাম কামাবার সুযোগ থাকছে, নতুন চুক্তি সাধন হওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, নাম কামাবার সুযোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, মায়ের আশীর্বাদ, পিতার আশীর্বাদ প্রাপ্তির সুযোগ কিছুটা থাকছে। আজকের দিনটা ভালো। সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তির মাধ্যমে আপনি লাভবান হতে যাচ্ছেন। প্রেমিক প্রেমিকা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে, আবার সাকসেসের জায়গাটাও থাকছে। তাই আমি ধরে নেবো যে আপনি সাকসেসের মধ্যে দিয়ে যাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটা ভালো হবে, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাই বোনের থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনাও থাকছে, মায়ের আশীর্বাদ, পিতার আশীর্বাদ পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভালোই হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। চাকরিতে শুভ পরিবর্তনের যোগ থাকছে বটে, চাকরির জায়গাটা খারাপ না, আধ্যাত্মিক জায়গাটা ভালো, খারাপ নয়। তবে ব্যয়ের প্রবণতাটা থাকতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অসাধারণ, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ কিছুটা হলেও হতে পারে, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। প্রেমেতে ব্যাঘাত আসতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করে চললে ভালো হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে খারাপ নয়। বুধ আপনি আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে কি বিপদ তারা দিয়ে, তো একটু সতর্কতার দরকার আছে। চারিদিকে চোখ কান খোলা রেখে চলতে হবে আর কি। চোখ কান খোলা রেখে চললে তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন। যদিও বা আপনার নিজের মধ্যে একটা স্ট্যামিনা থাকছে আজকের দিনে, সেখান থেকে দেখতে গেলে কিছুটা উঠে যাবেন। তবে আপনি যে কাজটা করতে যাবেন সেই কাজটা 100% সাকসেস নাও পেতে পারেন। বিশেষ করে জমি জায়গা ঘর বাড়ি সংক্রান্ত কাজে প্রোগ্রেস করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে নাও আপনার সাপোর্ট আসতে পারে বেশি, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আজকের দিনে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, 4টি গ্রহের সময় আর হয়ে থাকছে দশম ঘরেতে। আর্থিক জায়গাটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চাকরির জায়গাটায় চলবেন, নাহলে বিপত্তি দেখা দিতে পারে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। আজকের দিনে নিজে গোলযোগ করে বলতে পারেন, চাকরির জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করছি আজকের দিনটা। রবিদেব কি বলছে, অতটা ডিস্টার্ব করবে না।
পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হবে। যারা দাম্পত্যে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন, অনেকদিন ধরে পার্টনার পাচ্ছেন, আজকের দিনে চেষ্টা করলে পার্টনার হয়তো পেয়ে যেতে পারেন। আজকের দিনে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্য আজকের দিনে তুখর গতিতে চলবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকবে বলে মনে করছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, চাকরিতে পরিবর্তনের যোগটা থাকছে, কিন্তু বাজিয়ে দেখার দরকার আছে। কোনো কোম্পানিতে যদি আপনি যান, সেখানে বাজিয়ে দেখতে হবে ভাই, বাজিয়ে দেখে তারপরে এগোবার চেষ্টা করবেন। আপনার নম্রতা, সভ্যতা, ভদ্রতা এই সমস্ত গুলো দেখতে হবে। যে জায়গায় যাচ্ছেন সেখানেতে পরিবেশ, ওয়ার্ক কালচার কি আছে, এগুলো একটু দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। খুব বেশি কড়া শব্দ ব্যবহার করতে যাবেন না, আজকের দিনে বিপত্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, প্রেমেতে এগোতে পারেন, ভালোই হতে যাচ্ছে, খুব খারাপ নয়। কিন্তু ঘটনা হচ্ছে চাকরির জায়গাটায় প্রেম খেলা আপনার ক্ষেত্রে বড় ধরনের বিপত্তির কারণ হতে পারে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনটা। সাহসের উপর ভর করে এগোবার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্টের চাপ আছে, ভ্রমণ হয়তো হতে পারে, বিদেশে পড়াশোনা করার সুযোগ আজকের দিনে আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু রেখে চললে ভালো হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকলেও আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। ভ্রমণ আজকের দিনে থাকছে, হতে পারে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ডিট সাইন থেকে লাভবান হতে পারেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, তবে যতটা আপনি সাকসেস আশা করছেন তার মধ্যে হয়তো 60 থেকে 70% মধ্যে গিয়ে থেমে যেতে হতে পারে। তবুও আপনাকে কাজটা সঠিক সময় সঠিকভাবে করতেই হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে 9 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। গোলাপি কালার ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে। 23 ডট হিউজ ডট, মানে আজকের দিনের ক্ষেত্রে কেন নবম হাউসে দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ভদ্রপথ এবং উত্তর ভদ্রপথ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেই দিক থেকে দেখতে গেলে হিউজ ডট বলছে। আর ঘটনা মানে অনেক সময় কি হয়, আপনি যদি ডট কমও পান, কিন্তু চন্দ্র এবং নাক্ষত্রিক জায়গা, রবির যে অবস্থান এবং তার নাক্ষত্রিক পজিশন, অন্যান্য গ্রহদের যে নাক্ষত্রিক পজিশন আছে, সেগুলোকে দেখে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভব। রবি বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, দশমভাবে আছে বুধ, অত্যন্ত ভালো। আর এইদিকে হচ্ছে চন্দ্র আপনার হচ্ছে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে এবং শনির নক্ষত্র দিয়ে যাবে। বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে যতক্ষণ ততক্ষণ তো ভালো, 12টা 58 পর্যন্ত যাচ্ছে, খারাপ না, ভালোই। কর্মক্ষেত্রে আচ্ছা, এই যে ঘটনাটা হচ্ছে, আপনি এগোচ্ছেন কি আজকে নিরন্তরাদি, তো নিরন্তরাদি গেলে একটু সমস্যা তৈরি হয়। সেটা কি হয়, নিজেই বুদ্ধি বিভ্রম হয়ে বিভিন্ন ধরনের ভুলভাল কাজ করে ফেলেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, মনটাকে সজাগ রাখতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। এবারে হচ্ছে চাকরির জায়গাটা যতই সমস্যা আসুক, একটু দেখবেন খুব বেশি প্রেশার আসছে, খুব বেশি কাজের একটা লোড রয়ে গেল, একটা মানে যাদের সঙ্গে আপনি কাজ করছেন তাদের থেকে সহযোগিতা পাচ্ছেন না, সমস্যার সংকুলতার মধ্যে আছেন। শনিদেবের একটা দৃষ্টি পড়ছে, তো যদিও শনিদেব আজকের দিনে ক্রূরতার মধ্যে নেই, তবুও একটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে যে কোনো উদ্ভূত সমস্যা যে কোনোই আসুক না কেন, সেই সমস্যার সমাধান হয়তো হয়ে যাবে। নতুন বিনিয়োগ করে কিছুটা লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। এই জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। আর কোনো দর্শনীয় স্থানে ভ্রমণ হতে পারে, মানে পূজার স্থানে বা মন্দির মসজিদ, আপনাদের ধর্মের কোনো স্থানে হয়তো আপনারা ভ্রমণ করতে যাচ্ছেন আজকের দিনে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। অষ্টমভাবে অ্যাক্টিভ, তাই আপনাদের ক্ষেত্রে বলবো, যতই মনের মধ্যে সাহস আসুক না কেন, আপনি যতই আর্থিক ধনবান হন না কেন, ঘটনাচক্রে কি হবে, একটা ভয় ব্যাপার সবসময় কাজ করতে থাকবে আপনার মধ্যে। এটা কিন্তু মাথায় রেখে চলবেন, মাথায় রেখে চলতে হবে, ভীষণভাবে মাথায় রাখবেন। আর
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না, মোটামুটি ঠিক আছে। তবে অ্যান্টিক দ্রব্য নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন, ভূগর্ভস্থ মেটাল, পরিষেবামূলক কাজ, চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য, শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য, এছাড়া ফায়ার ব্রিগেড বা অস্ত্রের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। লিগাল অবশ্যই। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো, সেইটা দেখা যাচ্ছে, বেশ ভালোই জায়গাটা তৈরি হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা কি বলছে, প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। দাম্পত্য জীবনটা তো বলেছি। আর যারা খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, তবে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অ্যান্টিক দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। আজকের দিনে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে কিছু পেতে পারেন, এরকম সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণের সতর্কতার কিছুটা দরকার আছে বেশি পরিমাণে, এবং অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতেই হচ্ছে মঙ্গলজনক জায়গা তৈরি হবে আপনার ক্ষেত্রে। পাটকায় প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে আবার আপনাদের, ব্যয়টা অতটা নেই কিন্তু ফাটকায় প্রাপ্তির জায়গাটা দেখা যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এগুলো দেখা যাচ্ছে। ব্যবসা সূত্রেও ভ্রমণ হতে পারে। এই ভ্রমণের ব্যাপারটা একটু দেখে চলুন। একান্তই যদি না করতে হয় ভালো হবে, করতে হলে তো আপনাকে যেতেই হবে, কিছু করার নেই, কিন্তু না গেলেই ভালো। গেলে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, বা আপনি কোনো লাগেজ, আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিকঠাক রাখবেন। ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সিঁড়ি ব্যবহার করতে একটু সতর্ক থাকবেন। কোনো ভিড় যেখানে তো অনেক বেশি লোকজন দাঁড়িয়ে আছে, জটলা তৈরি হচ্ছে, সেখানে তো উঁকি মেরে দেখতে যাবেন না, তাতে বিপত্তি হতে পারে। উঁকি মারলে বিপত্তি হতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 4। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। এছাড়া গোল্ড কালার ব্যবহার করতে পারেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টম বর্গে খারাপ নয়। সাধক তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হতে গেল। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, খারাপ কাজ করার জন্য মনটা বিষিয়ে উঠতে পারে, মনের মধ্যে রাগ কর্কশ হতে পারে, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে কাটাতে হতে পারে। চন্দ্র আজকের দিনে আমরা অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সৌভাগ্যের জায়গায় কেউ একদম টাইট ভাবে তড়ি মেরে দিয়েছে যেন, প্রতিবেশীদের সঙ্গে কিছুটা বিবাদ হয়ে গেল, কর্মক্ষেত্রে অনীহা, কাজ করতে ভালো লাগবে না, এরকম ব্যাপার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। তাই সতর্কতা কিছুটা দরকার আছে। প্রেমের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে, কিন্তু অবৈধ কাজকর্ম করে সমস্যা সংকুলতা তৈরি করে ফেলতে পারেন, সেটা খেয়াল রেখে চলতে হবে। এতটাই বেশি আজকের দিনে মানে কি বলে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে যে আপনি নাজেহাল নাস্তার মধ্যে পড়ে যেতে পারেন। শরীর কিছুটা খারাপ গেলেও সেখান থেকে হয়তো উঠে যাবেন। শরীরটা খারাপ দেখাচ্ছে, আবার স্বাস্থ্যের উন্নতিও দেখাচ্ছে। ইলেকট্রনিক ডিভাইস সাবধানে ব্যবহার করেন। ইলেকট্রনিক্স, আগুন, এই সমস্ত কোনো দেখে শুনে আজকের দিনে ব্যবহার করতে হয়। ইউরিনাল ট্র্যাক্টে কোনো ইনফেকশন থাকলে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে যাচ্ছেন। হার্টের প্রবলেম থাকলে সতর্কতা কিছুটা দরকার আছে। বেশি পরিমাণে তাদের চামড়ার রোগ আছে, তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন বা ইমিডিয়েট গ্রহণ করার দরকার আছে। কোনো ল্যাথার্জি ভাব গ্রহণ করা চলবে না। চাকরির জায়গাটা কিন্তু প্রতিপক্ষ আপনাকে ছেড়ে কথা বলবে না আজকের দিনে। আবার হঠাৎ করে আপনার চাকরি এমন একটা জায়গায় পরিবর্তন হয়ে গেল যেটা আপনি কখনো কল্পনা করে উঠতে পারেননি। এই সতর্কতার দরকার আছে। সিংহ রাশি বন্ধুদের ক্ষেত্রে ভালো কথা আজকের দিনে শোনাতে পারলাম না, তার জন্য রাগ করবেন না আমার উপরে। গোচর যা বলছে সেটাই বলছি। আপনার ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, কেন আপনার এই যে 4টি গ্রহ অষ্টম ভারতে গমন করছে, সেই রকম তো আপনার ন্যাটাল চোখে নাও থাকতে পারে, তাহলে আপনার ক্ষেত্রে নাও ঘটতে পারে এরকম ঘটনা। তো এই সমস্ত গ্রহগুণ যদি আপনার রবি, রাহু, শুক্র এবং চন্দ্র এরা যদি ম্যালিফিক হয়ে বসে থাকে আপনার ন্যাটাল চোখে, যা বললাম 100% মিলে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনার এইগুলো ভালো থাকে, পজিটিভ থাকে, তাহলে এইগুলো হবে না, ভালোর দিকেই যাবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ করলেও অর্থ সংক্রান্ত চাপের মধ্যে পড়বেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। আপনার সাফল্যের পেছনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন।
দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, প্রেম জীবনটা মোটের উপরে শুভ। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, অযথা ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে ক্ষতিগ্রস্ত যাতে না হন, ক্ষতিগ্রস্ত যাতে না হন খেয়াল রাখবেন। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আজকের দিনে মূত্রগতিতে কোনো রোগ থাকলে সমস্যায় পড়তে পারেন। চাকরিতে শত্রুরা বড় ধরনের সব প্রবলেম সৃষ্টি করার জন্য চেষ্টা করবে। আবার একটা ভালো জায়গাও তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে মেডিকেল সেক্টর রিলেটেড বা রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি ইন্টারভিউ দেবেন 100% সাকসেস পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো থাকবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মানসিক যাতনার শিকার হতে পারেন, তবে শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, যৌতুক প্রাপ্তি হতে পারে। এলআইসি প্রিমিয়াম তোলেন, কমিউনিকেশনের সঙ্গে যুক্ত আছেন, ডিসপুট সেটেলমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, চাকরি প্রার্থী যদি বন্ধু হয়ে থাকেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন, এছাড়া 7 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন বা কালচে সবুজ রঙও ব্যবহার করতে পারেন, ডার্ক কালারের সবুজ রং ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে হচ্ছে অষ্টক বর্গে, 28 ডট খারাপ নয়, আর কেতু সেখানে বসে আছে, তো কেতু আজকের দিনে ডিস্টার্ব করবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, সতর্কতার দরকার আছে। আপনার শারীরিক কষ্ট হতে পারে, মনের মধ্যে একটা যাতনার সৃষ্টি হতে পারে, ভয় ভয় ব্যাপার থাকবে, লেথার্জি বা ঘুমের ব্যাঘাত এগুলো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়তে পারেন, চাকরিকে নিয়ে সতর্কতা কিছুটা বেশি করে দরকার আছে বলে মনে করছি। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে কিছুটা ব্যাঘ্রা বিপত্তি আসার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কোনো বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে চাইছেন, আজকের দিনে এগোতে পারেন, সে সম্পর্কে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো বলে মনে করছি। আজকের দিনে আপনার শরীর, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে, ব্যয় হতে পারে। বিজনেসে অত্যধিক পরিমাণে ইনভেস্টমেন্ট হয়তো হয়ে যেতে পারে আজকের দিনে, লাভের চেয়ে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শত্রু আজকের দিনে ঘিরে রাখতে পারে, সেই ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে, কিন্তু মাথায় রাখবেন। তবে আরেকটা জিনিস হতে যাচ্ছে, চাকরির জায়গাটা যেটা বললাম তার সঙ্গে আপনি একটা অ্যাডিশন করতে পারেন, সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে মান সম্মান উপর দিকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যেমন থাকছে, আবার আপনার পিছনে লেগে আপনাকে একদম দুমড়ে মুচড়ে নিচের দিকে পুল ব্যাক করে দিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। ধার দেওয়ার টাকা ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে, সেরকম একটা যোগ থাকছে আজকের দিনে। অর্থনৈতিক অবস্থা কিছুটা উন্নতি হলেও দেখুন ব্যয়টা অনেকটাই দেখাচ্ছে আজকের দিনে, ব্যয়টা অনেকটা দেখাচ্ছে। পরিকল্পিতভাবে কাজকর্ম করুন আজকের দিনে, অপরিকল্পিতভাবে কাজকর্ম করে খেই হারিয়ে ফেলবেন হয়তো আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে, সতর্কতার দরকার আছে। তবে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ভালো হতে যাচ্ছে, কোনো গ্যারেজ কিনতে যাচ্ছেন, কোনো ফ্যাক্টরি কিনতে যাচ্ছেন, ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, বা আপনি নিজের পক্ষে কোনো জায়গা জমি কিনতে যাচ্ছেন, খরচ হতে পারে। ব্যবসা সূত্রে, ব্যবসার জন্য, রিয়েল এস্টেট ব্যবসা বা যে কোনো ব্যবসা করছেন তার জন্য জমি জায়গাতে ইনভেস্ট করতে যাচ্ছেন, সেটা হতে পারে আজকের দিনে ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তারা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। চিত্রা নক্ষত্র, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চিত্রা নক্ষত্র আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য কিছুটা চেষ্টা করবে বটে, তবে চাকরি প্রাপ্তির জায়গাটা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে শত্রুতাও বৃদ্ধি হতে যাচ্ছে। অপরদিকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে। প্রেমের জায়গাটা ব্যাঘাত হলেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, দূর ভ্রমণেতে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। আর ঘটনাক্রমে ব্যয়ের পরিমাণটা দেখাচ্ছে বেশি পরিমাণে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, তবে মেডিকেল সেক্টর সংক্রান্ত ক্ষেত্র বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, বিদেশে অবস্থান করছেন,
পড়াশোনা করছেন এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির ভালো সুযোগ থাকছে। কেন, যদি ক্যাম্পাসিং থাকলে চাকরিটা হওয়ার সম্ভাবনা থাকে। বিদেশে, স্বদেশের ক্ষেত্রে একটু চাপ আছে, স্বদেশের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাওয়া যেমন আছে, আপস অ্যান্ড ডাউনস আছে, আমি আগে আলোচনা করেছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। আজকের দিনে আপনারা পার্পেল কালারটা ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 27 ডট, মোটের উপরে শুভ। তো আজকের দিনে আপনি এগোচ্ছেন প্রত্যরিতা দিয়ে, শত্রু বৃদ্ধি হতে পারে, শরীরের মধ্যে লেথার্জি ভাব আসতে পারে। আজকের দিনে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। কোনো ব্যক্তির দ্বারা আক্রান্ত হতে পারেন, মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। আর ষষ্ঠ ভাব দিয়ে আমরা বৃহস্পতি, পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, তাই বলবো চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে, সেটা তো ভালো, সব দিকে মোটের উপরে ভালো হয়ে যাবে। কিন্তু আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু 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 সতর্ক থাকতে হবে। কেন, যা দেখতে পাচ্ছি হয়তো ব্যবসার জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে, বৈবাহিক বিবাহের জন্য হয়তো ঋণ নিতে হতে পারে। তো একটু দেখে চলুন, কারণ ঋণটা যদি নিতে হয় একটু পিছন দিকটা দেখে চলুন, যে ঋণটা নেবেন সেটা শোধ করার মতো ক্যাপাবিলিটি আপনার আছে কিনা, না ঋণের জালে যেতে পারেন। একটু সাবধানতা হওয়ার দরকার আছে ভাই, সাবধানতার দরকার আছে। পেমেন্ট জায়গাটা খারাপ নয়, মোটের উপর যা দেখা যাচ্ছে 11th হাউস অনেক সাপোর্ট করছে, তো আপনি সাফল্য পাবেন। চাকরির জায়গাটা একটু টেনশন থাকবে, একটু টেনশন হয়তো থাকবে। শত্রু ঘায়েল করার জন্য আপনাকে চেষ্টা করবে, ব্যথা ব্যথা ভাব হতেই যাচ্ছে আজকে। মাথার যন্ত্রণা, পেটের পাটার যন্ত্রণা, মাথার যন্ত্রণা বা আপনার ওই পেশিতে যন্ত্রণা, এগুলো হতে পারে। একটা ভয় ভয় ব্যাপার এমন কাজ করে গেল, স্ট্রেংথ অনেকটা বেড়ে গেল, নার্ভের সমস্যা জড়িত কারণে একটু চাপের মধ্যে পড়তে পারেন। নিজের যোগ্যতা এটাকে প্রয়োগ করার চেষ্টা করুন। লেথার্জি ভাব আপনাকে ঘিরে হতে পারে আজকের দিনে, সেই জায়গা থেকে বেরোতে হবে। এনার্জেটিক জায়গা তৈরি হয়ে আছে, কিন্তু আপনি সেই এনার্জিটা নিতে পারবেন না। এনার্জেটিক জায়গা তৈরি হয়ে আছে, সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করুন। ভাই বোন, আত্মীয় পরিজন, মায়ের সাপোর্ট নেওয়ার চেষ্টা করুন। প্রয়োজন হলে আপনার প্রেমিক প্রেমিকা থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করুন। যে আলাপ আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এসে যেতে পারে হাতের সামনে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সমস্যা থেকে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকে প্রেমের জায়গায় হাউডুবু খাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে মোটের উপরে, সাকসেস রেটটা ভালো, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করলে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিছুটা দেখাচ্ছে, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে, কাম কলা বৃদ্ধি পেতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বোকারিজ নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম বা কি যেন বলে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা তো বেটার ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপ থাকবে, হয়তো চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। আর ঘটনাক্রমে অর্থ খেয়ে নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। ভাষা নিয়ন্ত্রণ করুন, কারোর কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। আর ইলেভেন্থ হাউস আপনাকে সাপোর্ট করছে কিছুটা, তাই যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে যাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে রিচ সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনে। তবে চাকরির ক্ষেত্রটা কিন্তু ভালো নেই আজকের দিনে, সেই জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। আজকের দিনে মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনার 7 সংখ্যাটা বা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনি চকলেট কালার ব্যবহার করতে পারেন, ইয়েলো কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়, মোটের উপরে ভালোই। আর এদিকে আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে মিত্রতা দিয়ে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। প্রেমেতে প্রাপ্তিযোগ হতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। ব্যয় হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, দাম্পত্য প্রেমের দিকে, প্রেমটা দাম্পত্যের দিকে নিয়ে যেতে পারেন, সেদিকটা পজিটিভিটি দেখাচ্ছে। তবে খরচ খরচা কিন্তু লাগান দিতে হবে। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, দাম্পত্য প্রেম বাড়বে বলে আশা করছি আজকের দিনটায়। এছাড়া আজকের দিনে চাকরির জায়গাটা পরিবর্তনের শুভ যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। ভালো হয়তো চাকরি পেয়ে আজকের দিনে অন্য জায়গায় যাচ্ছেন, সেই জায়গাটাও দেখা যাচ্ছে।
ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে আপনার আজকের দিনে। আপনার আচার আচরণের মধ্যে নিষ্ঠতা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। শিক্ষার্থী বন্ধু যারা আছেন তারা যারা প্রাইমারি শিক্ষায় পড়ছেন তাদের ক্ষেত্রে ফলাফল মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু আজকের দিনে নো ডাউট ভালো ফল পেতে যাচ্ছেন। বা যারা ক্রিয়েটিভ হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর কমিশন সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, বড় ধরনের ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে, সেটা দেখে দেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরিটা থাকলে একটু দেখে চলুন, চাকরির ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে এবং ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, ব্যয়ের পরিমাণ অনেকটা বেশি দেখাচ্ছে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রেমেতে ভ্রমণ হতে পারে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনে, সেই জায়গাটাও ভালো চলবে। কিন্তু ঘটনাক্রমে চাকরির জায়গাটা এবং আপনার নিজের জায়গাটা মানে লগ্নটা খুব ড্যামেজ হয়ে গেল একটু। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে ওটা, কিন্তু লগ্ন ভাবটা একটু ড্যামেজ হয়ে গেল। তো শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। ঘুম ব্যাপার, সতেজতার অভাব এগুলো দেখা দিতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, তবে সাকসেস আলটিমেটলি আপনি পাবেন। চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো, ভাই বোনের থেকে সাপোর্ট পাবেন, বাড়ির আশীর্বাদ পেতে যাচ্ছেন। আর আজকের দিনে প্রেমের জায়গাটা সাফল্য পাবেন আশা করছি। যতই সমস্যা থাকুক, শরীর স্বাস্থ্য যতই খারাপ থাকুক, সেখান থেকে কিন্তু উঠে যাওয়ারও পথ প্রশস্ত হয়ে গেছে, ভালো। ধনু রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়, ভালো। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে জন্ম তারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনার প্রেমিক প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকলেও আপনাকে আপনার প্রেমিক প্রেমিকার ব্যাপারে একটু সতর্ক থাকতে বলবো, ব্যয়টাকে একটু কন্ট্রোল করতে হবে। আর এদিকে ঘটনা হচ্ছে চন্দ্র চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, 4টি গ্রহের সমাহার রয়েছে আপনার চতুর্থ ঘরে। পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো প্রেমের ব্যাপার যেটা চালাচ্ছেন সেটা বাড়িতে একটু ফোকাস করতে পারেন, হয়তো নাও মেনে নিলেও জানিয়ে দিলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হতে পারে। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে পাবেন। বিদেশে পড়াশোনা করার নতুন সুযোগ আপনাদের ক্ষেত্রে আসছে, সেক্ষেত্রে ভালো হবে। আপনার যে কোনো হায়ার স্টাডিজ করছেন, আজকের দিনে পরীক্ষা আছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটায় নিজের দক্ষতা প্রমাণ করতে হবে আজকের দিনে। দক্ষতা প্রমাণ না করলেই কিন্তু বিপত্তি হতে পারে, অধিক প্রেশার নিয়ে আপনাকে কাজ করতে হবে। তবেই কিন্তু আজকে রাহু এবং মঙ্গলদেব আপনাকে ছাপ্পর ফুটে অর্থ দেওয়ার জন্য উঠে পড়ে রাখবে এবং চাকরির জায়গাটা নাম কামিয়ে দেওয়ার জন্য সুযোগ দেবে। শুভ চাকরির পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। ব্যবসায়িক ক্ষেত্রে যেমন বললাম, ব্যবসায়িক ভ্রমণও আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আজকের দিনে। আর দেখুন, বন্ধু বান্ধবের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি আজকের দিনে হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা দেখা যাক, চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে তো ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু ওই কর্মচারীরা বা আপনার যাদের সঙ্গে কলিগ তাদের সঙ্গে যে কাজ করছেন মতবিরোধ তৈরি করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। আর দেখুন, অষ্টমভাবের প্রতি চতুর্থ হয়ে যাচ্ছে, আর এখানে রাহু ও রবি শুক্র এবং চন্দ্রের যে অবস্থান, এটা ইন্ডিকেট করে অনেক সময় বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমায় সমস্যা তৈরি হওয়ার ব্যাপারটা থাকে।
এই জায়গাটা দেখা যাচ্ছে। তো এই জায়গাটা একটু দেখে চলুন। আহ, যদি আপনার 11th হাউস খুব সাপোর্ট করতো, নবম হাউস তো সাপোর্ট করছে, 11th হাউস যদি খুব সাপোর্ট করতো, একটু পাওয়ার, যদিও বা পাওয়ারটা খুব কাছাকাছি, হয়তো আপনি জিতে যেতে পারেন। মামলা মোকদ্দমা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভুল ভাল থাকলে, সমস্যা থাকলে সেখান থেকে জিতেও যেতে পারেন, এই জায়গাটা দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে গিয়ে আজকের দিনে মূলা নক্ষত্র কি বলছে। আজকের চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আর প্রেমের জায়গাটায় হচপচে ব্যাপার হলেও খুব যে খারাপ হবে তা না, একটু ধৈর্য ধরে নিজেদেরকে এগোতে হবে আর কি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো হবে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে বা এডুকেশন সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি, কিছুটা বেটার ফল পাবেন। শত্রু নাশ হওয়ার জন্য একটু চেষ্টা করতে হবে বন্ধু। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খারাপ নয় উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আপনাদের অষ্টম ভাবটা তো অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সেই জন্য একটু সমস্যা সংকুলতার মধ্যে যেতে হবে আর কি। অষ্টম ভাব, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তার বদলে একাদশ ভাব তো অতটা অ্যাক্টিভ নেই। তাই একটু সচেতনভাবে সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলতে হবে, বুঝতে পেরেছেন। ধৈর্য ধরে কাজ করতে হবে, ব্যস্ততা দেখাতে যাবেন না, মাথায় রাখবেন। আর ধর্মীয় স্থানে ভ্রমণ টমন ভালোর দিকেই যাবে আশা করছি। কোমর, পায়ে ব্যথা, চোট খাওয়া এই সমস্ত কোনো হয়ে যেতে পারে আর কি। যদিও 34 ডট আপনার অনেকটা ভালো, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হয়তো আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, কিন্তু ব্যয়ের জায়গাটা এতটা বেশি হয়ে আছে না, যেটা মাথা খারাপ হয়ে যাওয়ার খাপ। অপরদিকে আপনার হচ্ছে গিয়ে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। চন্দ্র পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেটাও আবার ইন্ডিকেট করছে ব্যয়ের জায়গাটা, ভ্রমণের জায়গাটা, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, এগুলোকে ইন্ডিকেট করছে আর কি। তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য ক্ষেত্রটা সম্পূর্ণ একটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, বয়স্ক ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রেও তো একই ব্যাপার দেখতে পাচ্ছি। চাকরি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, সমস্যা সংকুলতার মধ্যে। মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে খুব ভালো আজকের দিনে বুঝছি না, মানে দ্বিতীয় ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সেইটা দেখতে পাওয়া যাচ্ছে। সেটা আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট করবে হয়তো, ভাষা আপনি প্রয়োগ করে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। তো আদারওয়াইজ প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়া, এগুলো দেখাচ্ছে আর কি। কোমরে ব্যথা ব্যথা হতে পারে, কোমরে পায়ে ব্যথা, এই সমস্তগুলো দেখা যাচ্ছে আজকের দিনটা। আর শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিটা অ্যাভারেজ হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা মকর রাশি বন্ধুদের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণে সতর্কতার দরকার আছে। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সংকুলতা হতে পারে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। হার্টের প্রবলেম থাকবে, সতর্ক থাকবেন। ওয়াশরুম ব্যবহার করা, চেয়ার ব্যবহার করা, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন, একটু সতর্ক থাকবেন আর কি। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। যারা অবিবাহিত বন্ধু, আজকের দিনে পার্টনার পাওয়ার একটা ব্যাপার থাকলেও থাকতে পারে, সেই জায়গাটা ভালো। কিন্তু যেটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে ইগোস্টিক প্রবলেম, আপনাকে ক্ষতিকারক করে দিতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু গন্ডগোল করে দিতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়িয়ে দিতে পারে, অযথা ভ্রমণ করে দিতে পারে, এবং আপনি না জানতেই আপনার ওপরে কোনো কনস্পিরেসি এমন একটা জায়গা তৈরি করলো যাতে আপনি ইনভলভই নয়, সমস্যা তৈরি হয়ে গেল। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার কিছুটা হলেও ভালো সুযোগ পেতে যাচ্ছেন।
ভালো, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করবেন, হঠাৎ সিদ্ধান্ত নিতে যাবেন না, বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনি এগোন টারকুইজ কালার নিয়ে এগোন, ভালো হবে। টারকুইজ কালার আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 33 ডট খারাপ না, মঙ্গল শনির যোগ খারাপ হয় সাধারণত। আজকের দিনে আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, এটা একটু বাঁচালো বটে, কিন্তু দ্বাদশ ভবন একটু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ব্যয়টাকে দেখাচ্ছে আজকের দিনে, আয়ও হবে ব্যয় হতে যাচ্ছে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ঘটনা চক্রে চাকরি ইন্টারভিউ থাকলে খুব সচেতনভাবে এগোবার চেষ্টা করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আর হইহট্টগোল করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ক্যাম্পাসিং আছে, 100% সাকসেস পাবেন, ভালো হতে যাচ্ছে, হবেই হবে আজকের দিনে। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, এটা নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। সাকসেস হাতের মুঠোয় থাকবে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, ব্যবসাতেই আজকের দিনে লাভই লাভ ওঠাতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হলেও অত্যন্ত শুভ যোগাযোগ হতে যাচ্ছে, কাজে গতি বাড়বে, আটকে থেকে কাজ শুরু করে দিন, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। সঠিক কর্মের দ্বারা সঠিক আপনার ফল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বিরোধিতা আপনাকে পিছু ছাড়বে না, এটা সর্বদা হতেই থাকবে, কিন্তু আপনি লাভবান হতে যাচ্ছেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, দ্বাদশ ভাব এমনভাবে অ্যাক্টিভ হয়ে আছে এবং ঘটনাচক্রে শুক্রদেব রাহুল নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো আপনি এমন কিছু খাওয়া দাওয়া খেয়ে ফেললেন, পেটের যন্ত্রণায় ভুগতে থাকবেন, বুক জ্বালা, পেটের গন্ডগোল এরকম হতে পারে, রাস্তার খাবার খেয়ে ফেলে সমস্যা তৈরি হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আজকের দিনে। কেন চন্দ্রদেব আজকের দিনে বৃহস্পতির নক্ষত্র দিয়ে করছে, খেয়াল রাখতে হবে। বৃহস্পতি ঘরেতে তৃতীয় ভাবেতে দৃষ্টি দিচ্ছে শনিদেব আবার, তো এইগুলো অনেক কিছু জিনিস টিপস অ্যান্ড বার্ডস লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আপনি ভ্রমণ করছেন, রাস্তাঘাটে খাবার খেয়ে ফেললেন লোভে বসে, পেটে 1 সিলিন্ডার গ্যাস নিয়ে দৌড়াদৌড়ি করছেন, যত টাকা খাবার খেয়েছেন তার চেয়ে বেশি টাকা ওষুধ খেয়ে ফেললেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে, তাই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর পরিবারের কোনো সদস্যদের জন্য একটু আপনার টেনশন বাড়ার সম্ভাবনা থাকবে। প্রেমেতে প্রেমেতে খারাপ হবে না, প্রেমের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, একটুখানি র্যাশ ড্রাইভিং করতে যাবেন না ভাই, কি বলে একটু ড্রেসিং ডুসিং করে আর গাড়িটা নিয়ে হুশ করে বেরিয়ে গেলাম, পিছনেতে প্রেমিককে বসিয়ে নিয়ে, এটা কিন্তু করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে ভাই, আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, তবে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে শত্রু আপনাকে ঘাই করার জন্য চেষ্টা করতে পারে, খেয়াল রাখতে হবে। লেথার্জি বাও আপনার বড় ধরনের সুযোগ হাতছাড়া করে দিতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে চাপ থাকবে, প্রচন্ড চাপ থাকবে, কিন্তু খারাপ নয় খুব একটা বেশি। একটা অজ্ঞাত ভয় সবসময় কাজ করবে, লেথার্জি ভাব থাকছে, চাকরির জায়গাটায় খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ভালোর দিকে যাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, শত্রুকে চোখে চোখে রাখতে হবে। শত্রু যদিও বা সাইড লাইনে যাবে, তারা পুরানো ভয় থেকে আপনাকে শিক্ষা নিয়ে আজকের দিনটা এগোতে হবে, ভয়কে জয় করতে চেষ্টা করতে হবে ভাই। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণেতে সাফল্য আছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো। যারা অবিবাহিত বন্ধু আজকের দিনে চেষ্টা করলে আপনার পার্টনার খুঁজে পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতেই হবে আজকের দিনে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতেই হবে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। রবি, রাহু, শুক্র, চন্দ্র আপনার রাশি বা লগ্ন ভাবে, অপরদিকে অষ্টম ভাব দিয়ে 28 ডট নিয়ে আপনি এগোচ্ছেন। 28 ডটটা খারাপ না, মোটের উপরে ভালো, আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে, তাই শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অবহেলা করতে যাবেন না, স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রেখে চলতে হবে। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশি, মীন রাশিতে যেহেতু থাকছে এবং পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো সভাপতি আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা খেয়াল রাখুন, ভাষা নিয়ন্ত্রণ করুন, কথা দিতে যাবেন না কাউকে, কথা রাখতে পারবেন না,
দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ অ্যাভারেজ থাকবে আজকের দিনে। শত্রু কিন্তু বড় ধরনের আঘাত হানার জন্য উঠে পড়ে লাগবে। প্রেমের জায়গাটায় অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখের জায়গাটায় অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন। স্বামী স্ত্রী একে অপরকে সাহায্য করতে যাচ্ছেন এবং কিছু কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন, সেরকম হতে পারে। পুরানো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে তো আমি আবারও বলছি অত্যন্ত শুভ ফল পাবেন। সহযোগিতা পাবেন, আপনার কলিগদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো অসাধারণ হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে থাকুন। লেথার্জি ভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, তবে ক্যাম্পাসিং থাকলে কিছুটা বেটার ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের ক্ষেত্রে, তবে সাকসেসও আছে আপনাদের ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা তো বেটার ফল পাবেন আজকের দিনে। ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বেশি হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট তো পাবেন, কিন্তু খুনসুটি হতে পারে। কোনো গিফটের জন্য বা কোনো ডিমান্ডের জন্য খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আপনাকেও। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ অ্যাভারেজ থাকছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আয়ের উৎসের জায়গাটা চাপ থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, কিন্তু আয়ের উৎসের জায়গাটা, আয়টা হয়তো সেই অর্থে আপনি পাবেন না, সেই জায়গাটা দেখা যাচ্ছে। তবে সাকসেস রেটটা কিছুটা হলো বেটার। যতটা আয় হবে তার চেয়ে বেশি যাতে ব্যয় না হয়ে যায়, সেই দিকটা একটুখানি খেয়াল রাখবেন। আর আজকের দিনে বা আপনার চাকরির জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন বলে মনে করছি, কিন্তু খুব অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। খুব ইজি ওয়েতে হবে না আপনাদের ক্ষেত্রে। ভাষাকে নিয়ন্ত্রণ করবেন। পোলাইট ব্যবহার আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। একটু সতর্কতা অবলম্বন করতেই হবে, খেয়াল রেখে চলতে হবে আর কি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।